এজন্য আমাদেরকে জানতে হবে কোরআন সালফে সালিহিন কিভাবে বুঝেছেন, হাদিস সালফে সালিহিন কিভাবে বুঝেছেন, কোরআন এবং হাদিস সালফে সালিহিন তাদের জীবনে কিভাবে বাস্তবায়ন করেছেন, ওই পদ্ধতিতে বোঝা, ওই পদ্ধতিতে পালন করা, ওই পদ্ধতিতে দাওয়াত দেওয়া, এটা হলো প্রকৃত মুসলিমদের লক্ষণ। এই পথের পথিক যারা, তারাই হলো সুসংবাদপ্রাপ্ত। এই পথের পথিক যারা, তারাই হলো সফলকাম। আসুন তাহলে আমরা আগে একটু জেনে নেই সালফে সালিহিন কারা। এই দুইটা শব্দ আরবি। সালফ মানে হলো পূর্ববর্তী, সালিহিন সলিহিন মানে নেককারগণ। আর এদেরকে যারা অনুসরণ করে তারা কি সালাফি, মানে যারা পূর্ববর্তী নেককার ব্যক্তিদের অনুসারী, তাদেরকে বলা হয় সালাফি। সৌদি আরবে যারা সালাফি হিসেবে প্রসিদ্ধ, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে ওই আকীদা মানহাজের লোকগুলোই আহলুল হাদিস হিসেবে পরিচিত। শব্দ ভিন্ন, উদ্দেশ্য এক। আচ্ছা, এখন সালফে সালিহিন কারা, এটা হলো প্রশ্ন। মনে রাখেন, সালফে সালিহিনের শিরোনামে যিনি একদম সবার ঊর্ধ্বে দাঁড়িয়ে আছেন, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সালফে সালিহিনের প্রধান। তারপরে তিনি ইসলামটাকে যেভাবে পালন করেছেন, শিখিয়েছেন, যাদেরকে হাতে কলমে বুঝিয়েছেন, পালন করা দেখিয়েছেন, তার প্রশিক্ষিত ছাত্র যারা, তারা হলেন সাহাবী। এরা হলো দ্বিতীয় শ্রেণীর সালফে সালিহিন। তৃতীয় শ্রেণী হচ্ছে এই সাহাবীরা, তাদের পরবর্তী প্রজন্ম, যাদেরকে দিন বুঝাইয়েছেন, পালন করিয়ে গেছেন, দেখাই দিয়ে গেছেন, তারা হলেন তাবেঈ। এই তাবেঈরা আবার যাদেরকে হাতে কলমে দিন বুঝাই দিয়ে গেছেন, পালন করে শিখায় দিয়ে গেছেন, তারা হচ্ছেন তাবেঈ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্ব ঊর্ধ্বে, ইনি তো আলোচনারই বাইরে। বাকি থাকে কারা? সাহাবী, তাবেঈ, তাবেঈ। মনে রাখবেন, এই তিন শ্রেণীর লোক আমাদের জন্য কি সালফে সালিহিন, মানে পূর্ববর্তী। তাদের আমরা যদি অনুসরণ করি, তাদের মতো করে দিন বুঝি, তাদের মতো করে যদি দিন পালন করি, তাহলে আমরা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসারী। ভাইরা আমার, তাদের মতো করে দিন বুঝতে হবে, তাদের মতো করে দিন পালন করতে হবে। এটা আছে কোরআনের হাদিসে কোথায়? এটা একটা প্রশ্ন। আমি আমার মতো করে কোরআনের আয়াত বুঝবো, আমি আমার মতো করে হাদিস বুঝবো, আমি আমার মতো করে ধর্ম পালন করবো, তাই তো হয়ে গেল। তাদের আবার দরকারটা কি? যেমনটি আমাদের দেশের কিছু দল আর সংগঠনের মধ্যে লক্ষ্য করা যায়, তারা নিজেদেরকে মনে করে কোরআন হলো একটা ব্যাকরণের গ্রন্থ, ব্যাকরণ দিয়ে তো অনুবাদ করা যায়, আবার সাহাবী দরকার কি, আবার তাবেঈ দরকার কি? লাগে না তাদেরকে। এরা হলো আহলুল কোরআন, কোরআনের বিকৃতকারী। আর আরেক শ্রেণীর লোক আছে যারা ধর্মের রূপ দিয়ে মানুষদেরকে খারেজি মানহাজের দিকে ডাকতেছে। ধর্মের রূপ দিয়ে মানুষকে উগ্রবাদী তৈরি বানাচ্ছে, ধর্মের রূপ দিয়ে তারা মানুষকে মানে রাজনীতির দিকে ডাকতেছে। এরা আবার আরেক দলের ভ্রান্ত, তারাও কোরআনের নিজেদের মন মতো অর্থ করে, হাদিসের নিজেদের মতো অর্থ করে। তো নিজেদের মতো কোরআন হাদিস বুঝলে আপনি হবেন গোমরা পথের পথিক। আর কোরআন এবং হাদিস যদি নবী এবং সাহাবী তাবেঈদের বুঝ অনুযায়ী বোঝেন, তাহলে আপনি হলেন প্রকৃত মুসলিম, প্রকৃত মুমিন। এখন তাদের মতো করে বুঝতে হবে, দলিল নেন। আল্লাহ তাআলা সূরাতুত তাওবার 100 নম্বর আয়াতে বলেছেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। মুহাজিরদের মধ্যে, আনসারদের মধ্যে যারা অগ্রগামী, অগ্রগামী মানে ইসলামের দূর দিনে যারা ইসলাম গ্রহণ করে, ইসলামকে শক্তিশালী করেছে, অগ্রগামী, এরা হলেন সাহাবীদের মধ্যে সবচেয়ে মর্যাদাবান। আবু বকর, ওমর, ওসমান, আলী, এরা হলেন এরকম এই টাইপের মুহাজিরদের মধ্যে সেরা, আনসারদের মধ্যে সেরা সাহাবী। বলছেন
ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, এই মুহাজির আর এই আনসারদের যারা নিষ্ঠার সাথে অনুসরণ করে, নিষ্ঠার সাথে মানে তাদের কোনো সমালোচনা করে না, তাদের বিরুদ্ধে কোনো কমেন্ট করে না, তাদেরকে ভালোবাসে, তাদেরকে শ্রদ্ধা করে, তাদেরকে আনুগত্য করে, তারা যেভাবে দিন বুঝছে সেভাবেই বুঝে, তারা যেভাবে দিন পালন করছে ওইভাবে দিন পালন করে, তারা যেভাবে দিনের দাওয়াত দেয় ওইভাবে দিনের দাওয়াত দেয়। নিষ্ঠার সাথে যারা অনুসরণ করে, আল্লাহ তাদের ব্যাপারে বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের উপর খুশি আর তারাও আল্লাহর উপর খুশি। সুবহানাল্লাহ। একটা কথা জেনে নেন, আমরা জানি নবীদের নাম উচ্চারণ করার পরে কি বলতে হবে? আলাইহিস সালাম বা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাহাবীদের নাম উচ্চারণ করে পরে বলতে হয় রাদিয়াল্লাহু আনহুম, হ্যাঁ এইরকম না? আর একজন নেককার ব্যক্তির নাম উচ্চারণের পর বলতে হয় রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে রহম করুন। এ হলো দোয়া। শোনেন, যেই সকল মুমিন, যেই সকল মুসলিম, যে নারী আর যে পুরুষ সাহাবীদের নিষ্ঠার সাথে অনুসরণ করে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন আল্লাহ তাদের উপর খুশি, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তারাও আল্লাহর উপর খুশি। তাহলে সাহাবীদের জন্য যে দোয়াটা করা হয়, সাহাবীদের নিষ্ঠার সাথে অনুসরণ করলে ওই দোয়াই পাওয়া যায়। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে যেটা পাইলাম যে সাহাবীদের নিষ্ঠার সাথে অনুসরণ করে যারা, তাদের উপর আল্লাহ খুশি না বেজার? খুশি। তাহলে সালফে সাহাবীর অনুসরণ পাওয়া গেল। এরপরে তাদের ব্যাপারে বলছেন ওয়া আ'আদ্দালাহুম জান্নাতান তাজরি মিন তাহতাহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবী, আনসার সাহাবীদের জন্য, মুহাজির সাহাবীদের জন্য এমন জান্নাত বানিয়েছেন যে জান্নাতের নিচ দিয়ে নদীসমূহ প্রবাহিত। এই সাহাবীদের যারা অনুসরণ করে নিষ্ঠার সাথে, তাদের জন্য আল্লাহ এমন জান্নাত বানিয়েছে যে জান্নাতের নিচ দিয়ে নদীসমূহ প্রবাহিত। সুবহানাল্লাহ। তাহলে পাওয়া গেল সাহাবীদের সাথে নিষ্ঠার সাথে অনুসরণ করে যারা, জান্নাতে যাবে তারা। এ বলছেন যালিকাল ফাওজুল আযীম, এটাই হলো চূড়ান্ত সফলতা। ক্ষমতায় গিয়ে 5 বছর টিকে থেকে লাঠিয়াল বাহিনী দিয়ে জুলুম করা, এটা কোনো সফলতা না। জান্নাতে যাওয়া হলো চূড়ান্ত সফলতা। আর জান্নাতে যেতে গেলে এই সাহাবীদের নিষ্ঠার সাথে অনুসরণ করতে হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان। সাহাবীদের পরে যারা আসবে মানে তাবেঈরা এবং তাদের পরবর্তী প্রজন্ম যে মুমিন মুসলিমরা আছে, তারা যদি সাহাবীদের ব্যাপারে এই কথা বলে, আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করেন, আর আমাদের পূর্বে যে ভাইয়েরা মানে সাহাবীরা, তাবেঈরা যারা নিষ্ঠার সাথে অনুসরণ করে দুনিয়া থেকে চলে গেছেন, তাদেরকেও ক্ষমা করেন। আর ওই সাহাবী, ওই তাবেঈ, ওই তাবেঈ, তাদের বিরুদ্ধে যেন আমাদের অন্তরে এক অণু পরিমাণ হিংসা বিদ্বেষ না থাকে। এটা আল্লাহ শিখাই দিয়েছেন দোয়া। এই কথা বলতে হবে। সাহাবীদের ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই, তাবেঈদের ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই, এই কথা বলে সাহাবীদের ভালোবেসে অনুসরণ করে যারা, হ্যাঁ, তারপরে তাদের ব্যাপারে বলা হয়েছে কি যে বিল্লাল লিল্লাযিনা আমানু, তারা হলেন ঈমানদার, তাদের ব্যাপারে আমাদের কোনো অভিযোগ নাই। রব্বানা ইন্নাকা রাউফুর রহিম, হে আমাদের রব আপনি আমাদের উপর দয়া করেন, আপনি তো দয়ালু। তাহলে বোঝা গেল সাহাবীদের সমালোচনা করা পরবর্তীদের জন্য হারাম, সাহাবীদের ভালোবাসা, তাদের আনুগত্য করা পরবর্তীদের জন্য ফরজ। কিন্তু বর্তমানে কিছু নামদারি সুন্নি অথচ আকীদায় শিয়া, তারা মুসলিম দাবি করে রাসূলের রেখে যাওয়া প্রশিক্ষিত, প্রমাণিত, পরীক্ষিত ইমানদার সাহাবীদের ব্যাপারে তারা কুচ্ছা রটনা করে। এর ভিতরে একজন আছেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের আপন শ্যালক, যার বোন বিয়ে করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার বাবা একজন বড় সাহাবী, সেই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা লানত করে, কাফের বলে, বেঈমান বলে। এরা এই কোরআনের আয়াতের বিরুদ্ধে আমল করে। সাহাবীদের ব্যাপারে আমাদের কোনো অভিযোগ থাকতে পারবে না, তাদের ভালোবাসতে হবে। এরপরে
আমরা যে সালফে সালিহিন অনুসরণ করব, আল্লাহ বলছেন কি, ফাজআলনাহুম সালাফান ওয়া মাসালাল লিল আখিরিন। সাহাবীরা হলেন আমাদের জন্য সালাফ আর মাসালাল লিল আখিরিন। সাহাবীদের পরবর্তী লোকেরা হলো তাদের অনুসরণ করার মতো একটা আইডল। সাহাবীরা আমাদের জন্য মডেল, আমরা তাদের মতো করে ধর্ম পালন করব, বুঝবো। তারপরে আল্লাহ বলছেন লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও মিনহাজান ওয়ালাউ শাআল্লাহু লাজআলনাকুম উম্মাতান ওয়াহিদা। শোনো, আমি তোমাদের জন্য একটা দিন দিয়েছি, আর ওই দিন বোঝার জন্য একটা মানহাজ দিয়েছি। দিনটাকে মানহাজ মানে সালফে সালিহিনের মানহাজ অনুযায়ী বুঝতে হবে। ধর্ম নিজের মতো করে বুঝলে হবে না, কোরআনের আয়াত নিজের মতো করে বুঝলে হবে না। সাহাবীরা যেভাবে বুঝছে আপনাকে ওভাবে বুঝতে হবে, তাহলে আপনি জান্নাতের অনুসারী। আর আহলুল হাদিসরা এই কথাটা এই জন্য বারবার জোর দিয়া বলে যে বর্তমান যুগটা হলো ফিতনার যুগ। ধারাবাহিক ভাবে একটার পর একটা ফিতনা আসতে আছে মুমিন মুসলিমদের ঈমান হরণ করার জন্য, আমল হরণ করার জন্য। আপনি যদি ফিতনা থেকে বাঁচতে চান, সালফে সালিহিনের মানহাজকে ধারণ করেন। কোরআনের আয়াতের কিছু কথা আপনাদেরকে বললাম, এবার আসুন হাদিস। সাহাবীদের অনুসরণ করতে হবে, তাবেঈনের অনুসরণ করতে হবে, তাদের মতো করে ধর্ম পালন করতে হবে। নিজেদের মতো বোঝা যাবে না, এই কথা আল্লাহর নবী নিজেই বলে গেছে। হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বিন নাবিয়্যিন বা'আসাহুল্লাহু ফি উম্মাতিন ক্বাবলি। আমার পূর্বে যত নবীরা আসছেন প্রত্যেক নবীদের জন্য ছিল ইল্লা কানা লাহু মিন উম্মাতিহি হাওয়ারিয়ুন ওয়া আসহাবুন। সব নবীদের কিছু ছিল হাওয়ারি, কিছু ছিল সাহাবী। হাওয়ারি কারা? যারা নবীদের ডান হাত বাম হাত, নবীরা যাদের সাথে পরামর্শ করতেন। আর নবীদের জন্য যারা ছিলেন নিবেদিত প্রাণ, তারা হলেন হাওয়ারি। যেমন আবু বকর, ওমর, উসমান, আলী, তারা ছিল রাসূলের ডান হাত আর বাম হাত। তারা নিজেদের জীবনের চাইতে বেশি নবীকে নিরাপত্তা দিতেন, হাওয়ারি। আর ওয়া আসহাবুন, আর নবীদের কিছু ছিল আম অনুসারী, তারা হলেন সাহাবী। এখন এই যে হাওয়ারি এবং সাহাবী, তাদের ব্যাপারে নবীর কথা শুনে ওয়ায়াখুযুনা বিসুন্নতিহি। এই সাহাবী এবং হাওয়ারিদের গুণ ছিল তারা নবীর সুন্নাতকে আঁকড়িয়ে ধরে রাখতেন। এরপরে ওয়ায়াকতাদুনা বিআমরিহি, নবী যা বলতেন তাই মেনে নিতেন, তাই আনুগত্য করতেন। আর সুম্মা ইন্নাহা তাখলুফু মিন বা'দিহিন খুলুফুন। এই সাহাবীরা মারা গেলেন, এই হাওয়ারিরা মারা গেলেন, পরবর্তী প্রজন্মদের মধ্যে এমন কিছু লোক আসলো নবীর হুবহু আনুগত্য করে না, নবীর হুবহু আনুগত্য করে না। তারা নবীর কিছু সুন্নাতকে পরিবর্তন করে। ইয়াকুলুনা, তারা এমন কথা বলে মা লা ইয়ালামুন, তারা নিজেরা আমল করে না। বলে আমরা উম্মতে মুহাম্মাদের অনুসারী, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুসরণ করে না। তাহলে এখান থেকে পাওয়া গেল সাহাবীরা হলেন নবীদের একনিষ্ঠ অনুসারী, তাদের অনুসরণ করলে আপনি জান্নাত পাবেন। আর সাহাবীদের পরে কিছু লোক ছিল যারা নবীকে পরিপূর্ণ আনুগত্য করতেন না, তাদের মতো আপনি যদি নবীর কিছু হাদিস মানেন, কিছু অনুসরণ না করেন, নবীর সুন্নাত অনুসরণ না করেন, তাহলে আপনি হবেন গোমরা পথের অনুসারী। এখানেও পাওয়া গেল সালফে সালিহিনের অনুসরণ করতে হবে। আরেকটা হাদিস আপনাদের মুখস্থ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুকুম করনি। মুসলিমদের জন্য আমাদের যুগটা হলো সর্বশ্রেষ্ঠ যুগ। আমাদের নবীর যুগটা কি? শ্রেষ্ঠ যুগ, সোনালী যুগ। নবীর যুগেই চাইতে সেরা যুগ কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আসবে না। আমার যুগ সবচেয়ে সেরা যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে সেরা যুগ হলো সাহাবীদের যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে সেরা যুগ হলো তাবেঈদের যুগ। এরপরে নবী বলছেন এই তাবেঈদের যুগের পরে এমন কিছু মানুষের আবির্ভাব ঘটবে, তারা আমানাতের খেয়ানত করবে, তারা সাক্ষ্য দিতে চাইবে কিন্তু তাদের সাক্ষ্য নেওয়া হবে না, তাদের আনুগত্য করা যাবে না, কারণ এরাই হলো গোমরা পথের পথিক। তাহলে বোঝা গেল পিওর ইসলাম, আসল ইসলাম, সঠিক ইসলাম পালন করতে গেলে পূর্ববর্তী সাহাবীদের অনুসরণ করতে হবে, পরবর্তী লোকদের অনুসরণ করা যাবে না। কারণ পরবর্তী লোকেরা ধর্মের ভিতরে বিদআত ঢুকাইছে, সাহাবী তাবেঈরা কখনো বিদআতকে বরদাস্ত করতেন না। এরপরে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একদিন সাহাবী এবং তাবেঈদের সামনে বক্তব্য দিতে দাঁড়ালেন।
দাঁড়ানোর পরে তিনি বলছেন, শোনো, আমি এই জায়গায় দাঁড়িয়ে তোমাদের সামনে বক্তব্য দিচ্ছি, যে জায়গায় দাঁড়িয়েছি এই জায়গায় আমার নবীও দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন। তিনি যা বলেছেন আমি তোমাদেরকে বলছি। কি বলেছেন? ও সে হে আমার উপস্থিত সাহাবীরা, আমি তোমাদেরকে আমার সাহাবীর ব্যাপারে বিশেষভাবে ওসিয়ত করছি। সাহাবীদের ব্যাপারে আমাদের নবী ওসিয়ত করছেন। তারপরে বলছেন সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, তারপরে ওসিয়ত করছি তাবেঈদের ব্যাপারে। সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, তারপরে ওসিয়ত করছি তাবেঈদের ব্যাপারে। সুম্মা ইয়াফশুল কিযবু, এরপরে মিথ্যার আবির্ভাব ঘটবে। তাবেঈদের পরে মিথ্যার আবির্ভাব ঘটবে। হাত্তা ইউহলাফার রাজুলু ওয়ালা ইস্তাহলাফু ওয়া ইয়াশহাদু শাহিদু ওয়ালা ইস্তাশহাদু, যার শপথ গ্রহণ করা হবে না কিন্তু শপথ দিতে চাইবে, যার সাক্ষ্য গ্রহণ করা হবে না কিন্তু সাক্ষ্য দিতে চাইবে, তোমরা তাদের আনুগত্য করবা না। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মানতে বলেছেন, তাবেঈদের মানতে বলেছেন, তাবেঈদের মানতে বলেছেন, এরপরে লোকদেরকে বলেছেন গোমরাহ, তাদের অনুসরণ করা যাবে না। আচ্ছা, সাহাবী, তাবেঈদের মর্যাদার একটা হাদিস শুনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা সময় আসবে রাষ্ট্রের আমির জিহাদ করার জন্য একদল লোককে পাঠাবেন। জিহাদকারীদের মধ্যে সেনাপতি বলবেন, দেখো তো আমাদের মধ্যে নবীর কোন সাহাবী আছে কিনা? হ্যাঁ আছে, একজন সাহাবী, বাকি আর কেউ নাই, সবাই হলো তাবেঈ। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবী জিহাদের ময়দানে থাকার কারণে, সাহাবী জিহাদ করার কারণে তাদেরকে বিজয় দান করবেন। সুবহান। এরপরে আবার এক রাষ্ট্র নেতা একটা দল পাঠাবেন জিহাদ করার জন্য। সেনাপতি বলবেন, দেখো তো আমাদের মধ্যে কোন সাহাবীর আছে না? একজন সাহাবী নাই। দেখো তো সাহাবীদেরকে দেখেছে এমন কোন তাবেঈ আছে কিনা? হ্যাঁ, একজন তাবেঈ আছে। এই তাবেঈ জিহাদ করবে তাদের সাথে, এই তাবেঈর কারণে আল্লাহ তাদেরকে বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। তারপরে পরবর্তীতে আরেকটা রাষ্ট্রনেতা যুদ্ধে পাঠাবেন। সেনাপতি জিজ্ঞেস করবেন, দেখো তো এখানে কোন তাবেঈ আছে কিনা? একজন তাবেঈ আছে। এই তাবেঈ জিহাদ করার কারণে বাকি সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয় দান করবেন। এই হাদিসে আমাদের নবী যে কথা বুঝাতে চাইলেন, সাহাবী থাকলে আল্লাহ তাকে বিজয় দান করেন, তাবেঈ থাকলে তাকে আল্লাহ বিজয় দান করেন, তাবেঈ থাকলে বিজয় দান করেন, কারণ এরা হলো হক পথের অনুসারী, কারণ এরা হলো আল্লাহ এবং রাসূলের প্রকৃত ইসলামের ধারক আর বাহক। এই জন্য তাদের মতো করে ধর্ম বুঝতে হবে, তাদের মতো করে পালন করতে হবে। আমরা যারা আহলুল হাদিস, আমরা এই কথাটা জোর দিয়ে বলি, সাবধান, সালফে সালিহিনের মানহাজ আকীদা বুঝুন, সালফে সালিহিনের আকীদা মানহাজকে ধারণ করুন। যখন কোন মুসলিম সালফে সালিহিনের আকীদা মানহাজকে ধারণ করবে, তখন সে গণতন্ত্রপন্থী অথবা ধর্মনিরপেক্ষতাবাদী, রাজনীতিপন্থী অথবা সে শিথিলপন্থী, চরমপন্থী, নরমপন্থী, গরমপন্থী, কোন পন্থী হতে পারবে না। তার পন্থী একটাই, সে মুসলিম। ইসলাম ছাড়া সে অন্য কিছু বুঝবে না, তাহলে সে হলো সালফে সালিহিনের অনুসারী। ভাইয়েরা আমার, সাহাবীদের যে আমাদের কেন আনুগত্য করতে হবে, সাহাবীদের মান মর্যাদা সম্পর্কে নবীর একটা হাদিস শুনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসহাবু আসহাবি লা তাসুব্বু আসহাবি, তোমরা কেউ কখনো আমার সাহাবীকে গালি দেবা না। আমার একজন সাহাবীর সমালোচনা, কুচ্ছারটনা, তাদের ব্যাপারে তিরস্কার করা, তাদেরকে অভিসম্পাত করা, তাদেরকে গালিগালাজ করা, কখনো এই কাজটা করবা না। কেন করবা না? জেনে নাও। এর কারণ হলো, ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবান, তোমাদের মধ্যে কেউ যদি আল্লাহর রাস্তায় দ্বীন কায়েমের জন্য, দ্বীনের দাওয়াতের জন্য আল্লাহর রাস্তায় একটা উহুদ পাহাড় পরিমাণ সোনা দেয়, এই সোনা দিয়া সে যতটুকু নেকি না পাবে, আমার সাহাবীরা যদি একটা খেজুর বা খেজুরের অর্ধেক, অথবা এক দিনার অথবা এক দিনারের অর্ধেক, এক দিরহাম অথবা এক দিরহামের অর্ধেক দান করে, এই অর্ধ দিনারের চাইতেও বেশি তুমি নেকি পাবা না। সাহাবী বেশি পাবে। কেন? তারা ছিলেন পাক্কা ঈমানদার, ঈমানের পরীক্ষায় তারা 100তে ছিলেন 100।
কিন্তু অনেক কষ্টের বিষয়, বর্তমানে কিছু মুসলিম আছে যারা সাহাবীদের ভুল ধরে, সাহাবীদের সমালোচনা করে, সাহাবীদের কুচ্চারণা করে, এমনকি সাহাবীদের বলে তারা নাকি কাফের ছিলেন। নাউজুবিল্লাহ। এই কথা বলবে যে তার ঈমান শেষ। সাহাবীদের ভালোবাসা ঈমানের পার, সাহাবীদের শ্রদ্ধা করা ঈমানের একটা অংশ, তাদের সমালোচনা করা শিয়াদের অভ্যাস, তাদের সমালোচনা করা কাফের মুসলিম বেঈমানদের অভ্যাস। এই কাজ করা যাবে না। সাহাবীদের সম্মান আমাদেরকে করতে হবে। আরেকটা হাদিস শোনেন, কত কঠিন কথা তিনি বলেছেন। সাঈদ ইবনে যায়েদ তিনি বলছেন, লা মাশহাদু রাজুলুম মিনহুম মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াগবুরু আজহু খায়রুম মিন আমালিন। তোমাদের মধ্যে কেউ যদি নূহ আলাইহিস সালামের সমতুল্য হায়াত পায়, নূহ আলাইহিস সালাম 950 বছর হায়াত পেয়েছিলেন, নূহ আলাইহিস সালামের সমান হায়াত পায়, সমগ্র জীবনটাই সে যদি আল্লাহর ইবাদতে ব্যয় করে, তাহলে নূহ আলাইহিস সালামের সমতুল্য হায়াত পেয়ে 950 বছর পর্যন্ত আমল করে যে নেকি পেয়েছে। জেনে রাখো, আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে একজন সাহাবী আল্লাহর রাস্তায় গিয়ে যদি অল্প সময়ে নিজের পাকে ধুলায় মলিন করে, তোমাদের সমগ্র 950 বছর আমলের চাইতে সাহাবীর অল্প সময়ের আমলের ভ্যালু বেশি। তাহলে এই সাহাবীরা হলেন কি? আমাদের অনুসরণীয়, আমাদের অনুকরণীয়, আমাদের মডেল, আমাদের আইকন, আমাদের আইডল। তাদের মতো করে দিন